5টা দুর্নীতির মামলা, মানি লন্ডারিং, গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা, সব এমনকি শ্রমিকদের টাকা মেরে খেয়ে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইউনূস। চোরে চোরে মাসতুতো ভাই, এবং ক্ষমতা এসে যত দুর্নীতির মামলা ছিল সব বাতিল করে দিল, নিজেরটাও করলো, বাকিদের করলো। আর যেহেতু সে ক্ষমতাটা দখল করেছে জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায়, যে সমস্ত জঙ্গিরা এমনকি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র যারা নিষিদ্ধ, যাদেরকে হাত থেকে বাংলাদেশের মানুষকে আমরা রক্ষা করেছিলাম, জঙ্গি হামলা, একটা মাত্র হামলা হওয়ার পরেই আমরা কঠোর ব্যবস্থা নিই, অনেকে গ্রেপ্তার হয়, বন্দি থাকে, সবাইকে মুক্ত করে দিল, জেলখানা খালি, যত জঙ্গি সন্ত্রাস সব ছেড়ে দিল। এখন বাংলাদেশ সেই জঙ্গিদের রাজত্ব, সেই জঙ্গিদের উপর নির্ভর করেই, তাদেরকে ব্যবহার করে, এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, 14 দলীয় নেতা, তাদেরকে গ্রেপ্তার। আর মামলার তো কোনো সীমা পরিসীমা নাই, লক্ষ লক্ষ মামলা হয়ে গেছে আমাদের বিরুদ্ধে, আমার নিজের বিরুদ্ধে তো প্রায় 450-র মতো মামলা। আর সব অবশ্য আবার অনেকে জীবিত হয়ে ফিরেও আসছে, অনেকে ফিরে চলে আসছে, জীবিতরা তাজা হয়ে চলে আসছে। কেউ বিয়ে করলো, কেউ বক্তৃতা দিচ্ছে, কেউ কাজ করছে। এটাই হচ্ছে তার মামলার নমুনা। এইভাবেই মানে সবাইকে হয়রানি করা। শুধু তাই না, আমাদের দেশের সমাজের প্রত্যেকের উপর হামলা, যেভাবে পুলিশ হত্যা করেছে। 15ই ফেব্রুয়ারি থেকে যে হত্যাকাণ্ড শুরু করলো এবং অগ্নিসংযোগ শুরু করলো এই ইউনূস বাহিনী, তারই নির্দেশে। এটা তো সে নিজেই বলেছে, তার মাস্টার মাইন্ড দ্বারা করা মেটিকুলাস ডিজাইন। আন্দোলন, ছাত্র আন্দোলনের কোনো লিডার ছিল না, কেউ ছিল, সবই উনি একেবারে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে, মেটিকুলাস ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত করেছে। তাহলে 15ই ফেব্রুয়ারি থেকে যত হত্যাকাণ্ড, পুলিশকে হত্যা করা, আওয়ামী লীগ নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, আইনজীবী, যতগুলি হত্যাকাণ্ড, তার দায় দায়িত্ব তো ইউনূসের উপরে পড়ে। হত্যা করলো যারা, তাদেরকে দিল দায়ী মুক্তি। আর মামলা হলো সব আওয়ামী লীগের বিরুদ্ধে। এটা কোন ধরনের ন্যায় বিচার, কোন ধরনের গণতন্ত্র, আর কোন ধরনের স্বাধীনতা, সেটা আমার প্রশ্ন। মানুষের জীবনের নিরাপত্তা তো আমরা দিয়েছি। আজকে সরকারি কর্মচারীদের যথেচ্ছাচারভাবে চাকরিচ্যুত করা হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত। আর ইউনূস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল। আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে, সেই ইউনূস, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়। তা সে সিদ্ধ হলো কীভাবে? প্রশ্নটা আমার, এটা ইউনূসের কাছে প্রশ্ন। এটা আমাদের যারা বিবেকবান, আমাদের আমলে একটু কিছু হলে যারা হা হা করে চিৎকার করতো, লিখে লিখে কাগজ ভরে ফেলতো, টক শো করে একবারে টেলিভিশন ফাটিয়ে ফেলতো, তারা চুপ কেন? তাদের মুখে কথা নাই কেন? তারা বলে বিবেকবান, তাদের বিবেক একটুতেই নাড়া দিত, সে বিবেকে এখন দমবন্ধ হয়ে গেছে নাকি? সেটা আমার প্রশ্ন। এই যে এতগুলি হত্যাকাণ্ড হলো, তাদের দায় মুক্তি কেন দেওয়া হলো? কেন বিচার হবে না? পুলিশ কেন তার, যাদের হত্যা করলো তার পরিবার কেন বিচার পাবে না? আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদের দিনে পদে হত্যা করে যাচ্ছে, এখনও তাই চলছে, তারা কেন বিচার পাবে না? তার পরিবার কেন বিচার পাবে না? এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। আর যে সংবিধান দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাঙালি জাতি পেয়েছে, সেই সংবিধানে হাত দেওয়ার অধিকার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি নেতাকে কে দিয়েছে? সেটাই আমার প্রশ্ন। যে রাইফেল 7.62 যে বুলেট ব্যবহার হয়, কাদের হাতে সে রাইফেল আছে? সে অস্ত্র কার হাতে আছে? সেগুলিকে উদ্ধার করা হয়েছে? তা উদ্ধার করেনি। এই অস্ত্রগুলি কোথায় রাখা আছে? কাদের হাতে আছে? জামাতে ইসলামী যারা ওই পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছে, তাদের হাতে যে অস্ত্র, সেটা কি উদ্ধার করা হয়েছে? জঙ্গি সন্ত্রাসীদের অস্ত্র, ইউনূস বাহিনীদের হাতে অস্ত্র, সেগুলো উদ্ধার না করে পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে তাদেরকে লাঠি সাপ্লাই দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের জীবনটাকে আরও একটা আশঙ্কার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা। সেনাবাহিনীর অফিসার, তারা চাকরি করে গেছে, কেউ অবসরপ্রাপ্ত, কেউ চাকরিরত। হ্যাঁ, বাংলাদেশে যখন
এই ইউনূস বাহিনী জঙ্গি হামলা চালাচ্ছে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বা যখন সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে বা তাদের তো দায়িত্ব মানুষের জানমাল রক্ষা করা এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর সেটা কি অপরাধ? আজকে সেটাই অপরাধ। তাদের সকলের মামলা দেবে, তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা, তাদের পাসপোর্ট কিনে নেওয়া, নানা রকম হয়রানি করা হচ্ছে। যে ক্ষমতায় আছে তা তো দখল করা ক্ষমতা, যার জনগণের ম্যান্ডেট নাই, সাংবিধানিক ভিত্তি নাই, ওই পদেরও তো কোনো ভিত্তি নাই, অস্তিত্ব নাই। তো সে কী করে এই আইন পরিবর্তন করে পার্লামেন্ট ছাড়া? এটাই তো বেআইনি। আর সেই আইসিটিতে সবার বিচার, একই মামলায় আমাদের বিরুদ্ধে মামলাও আছে, আবার আইসিটিতে নাকি বিচার হবে। এটা তো সম্পূর্ণ অবৈধ, অনৈতিকভাবে করা। আজকে আওয়ামী লীগকে কি কোনো কাজ করতে পারবে না, আর আওয়ামী লীগ করে দেখে তাদের গায়ে হাত তুলবে। আমার প্রশ্ন, মব জাস্টিসের নামে যারা করছে, এখানে তো জনগণ নাই, এখানে তো জঙ্গি সন্ত্রাসীরা করে যাচ্ছে। চাপাতি চাইনিজগুলোর সব কিছু নিয়ে সেই চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় তো হামলা করে করে তাদের পদত্যাগ করায়। ছাত্রদের দিয়ে শিক্ষকদের অপমান করানো, জুতার মালা গলায় পড়ানো, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সবার এইভাবে অপমান করা শেখাচ্ছে। এই জেনারেশনটার ভবিষ্যৎ কী? যারা শিক্ষকদের অবমাননা করা শেখাচ্ছে আর করাচ্ছে, আর কি সব কিছু গায়ের জোরে অস্ত্র দিয়ে। তো যারা এই অস্ত্র হাতে নিয়ে এইভাবে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের রিজাইন করা, আইনজীবীদের পিঠে হত্যা করা, শিক্ষকদের অপমান করা, শিক্ষকদের হত্যা করা, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সাংবাদিক, যে পরিমাণ সাংবাদিকের উপর অত্যাচার এবং তাদের উপরে তাদের জেল জুলুম এবং মামলা মোকদ্দমা দিয়েছে, অতীতে কখনো এরকম ঘটেছে? তো যারা এগুলি করছে, সাংবাদিকদের হত্যা করছে, তাদের বিচার হবে না? ওটা হলো নিয়মে হয়ে গেছে। কোন নিয়মে হলো এটা? দায় মুক্তি দিলেই কি দায় মুক্ত হয়ে যায়? দায় মুক্তি দিয়ে তো ইউনূস এটাই প্রমাণ করালো যে এরাই প্রকৃত অপরাধী, আওয়ামী লীগও না, অন্য কেউ না। কারণ তারাই তো এই অপকর্মগুলি করেছে বলেই এই মানুষ হত্যা হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, আইনজীবী হত্যা হয়েছে, সাংস্কৃতিক কর্মী হত্যা হয়েছে, সাংবাদিক হত্যা হয়েছে। আর মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে। কোনো আইনের শাসন নাই, বিচার পাওয়ার করার অধিকার নাই, আর অর্থনীতির অবস্থা তো একেবারেই ধস নেমে গেছে। শেয়ার মার্কেট থেকে তো অর্থ সব পাচার করে নিয়ে গেছে। আমাদের বিবেকবানরা কই? যারা সালমানের দোষ দিত, অমুকের দোষ দিত, তমুকের দোষ দিত, তাদের বিবেক চুপ কেন? কই তারা এখন কথা বলে না কেন?